নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে বাড়িতেই টুটি ফুটি বানিয়ে দেখাবো। বিস্কুট, কেক, পাউরুটি তৈরি করার সময় এই টুটি ফুটি দেওয়া হয়। বাজার থেকে না কিনে খুব কম খরচে বাড়িতেই অনেক টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, টুটি ফুটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা আমার 500 গ্রাম হবে। আপনারা এর থেকে বেশি নিয়েও করতে পারেন। পেঁপে ছাড়াও আপনারা তরমুজের খোলা দিয়েও টুটি ফুটি বানাতে পারেন, কিন্তু তরমুজের খোলা দিয়ে টুটি ফুটি বানালে সেটা বেশি দিন ভালো থাকে না, কারণ তরমুজের খোলায় জল থাকে। পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। পেঁপের মধ্যে যে বিচা আছে এই বিচাটাকে ফেলে দিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপেটা আমার কতটা সরেস আছে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন, টুটি ফুটি বানানোর জন্য পাকা পেঁপে নিলে চলবে না। এবার পেঁপের খোসাটাকে ছাড়িয়ে আমি পাতলা করে কেটে নিয়েছি, আর মধ্যিখানে যে আঁতিটা ছিল সেটা ফেলে দিয়েছি। এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে প্রথমে, আর ভেতরের আঁতিগুলোকে এইভাবে ফেলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পেঁপেটাকেই কেটে নিয়েছি। এবার এখান থেকে কয়েকটি পেঁপে আমি একসাথে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। অনেকটাই হয়েছে। এটাকে আমি ধুয়ে নেব, তাই জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে চকুটে চকুটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেঁপের মধ্যে যে আঠা থাকে তাহলে সেটা চলে যাবে। এবার পেঁপেগুলিকে জল ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পেঁপেগুলিকেই জল ছেঁকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এবার আমি এগুলিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো ঠেকায় এটা ছেঁকে নিতে পারেন। একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, আমি সবগুলোকেই ছেঁকে নিয়েছি। আমি আরেকবার কড়া বসিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে চিনি দিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি জল দিয়েছি। বন্ধুরা, এবার আমি চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে খুব বেশি ঘন রসের আমার দরকার নেই। এটাকে বেশি ফোটাবো না। চিনিটা গলে যেতেই আমি এখানে সেদ্ধ করে রাখা পেঁপেটা উঠিয়ে দিয়েছি। বন্ধুরা, পেঁপেটাকে আমি চিনির রসের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর ফলে পেঁপের ভেতরে চিনির রসটা ঢুকে যাবে এবং পেঁপেটা মিষ্টি লাগবে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন চিনির রসটা আগের থেকে অনেক কমে গেছে। এবার এটাকে আমি একটা ছান্তার মধ্যে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যে অতিরিক্ত রসটা আছে সেটা বেরিয়ে যাবে। পুরোটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার 4টে বাটি নিয়েছি। বাটির মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। 3টে বাটিতে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। আপনাদের কাছে যদি হলুদ ফুড কালার না থাকে তাহলে গরম জলে একটু রান্নার হলুদ দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমি চামচটাকে জলে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা বাটিতে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাকেও একটু গুলে নিচ্ছি। আরেকটা বাটিতে রেড কালার নিয়েছি, এটাকেও আমি গুলে নিচ্ছি। এবার আমি আরেকটা বাটি নিয়েছি, এতে আমি কোনো কালার মিশাবো না, এইভাবেই রাখবো। এই জন্য এর মধ্যে আমি কিছুটা পেঁপে দিয়ে দিয়েছি। এবার আমি অরেঞ্জের উপর কিছুটা পেঁপে দিয়ে দিচ্ছি, হলুদের উপরেও কিছুটা দিয়ে দিচ্ছি, লালের মধ্যেও কিছুটা দিয়ে দিচ্ছি, আর একটা খালি বাটির মধ্যেও কিছুটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবুজ কালার। সবুজটা আমার লিকুইড, তাই জন্য আমি আগে জল দিয়ে কালারটা গুলিনি। পেঁপেটাকে হলুদ রঙের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চামচটাকে জলে ধুয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটাকে, এটাও মিশিয়ে জলে ধুয়ে নিয়েছি। সবুজ কালারটাকেও আমি মিশিয়ে নিয়েছি। সবার শেষে লালটাকেও মিশিয়ে নিয়েছি। সাদাটায় কোনো কালার দেওয়ার দরকার নেই। এইভাবে আমি এগুলোকে 5-6 ঘন্টা রেখে দেবো। আপনারা যদি বিকালে তৈরি করেন সারা রাত রেখে দিবেন, তারপর সকালবেলা এগুলোকে উঠিয়ে নেবেন, তাহলেই এর মধ্যে সুন্দরভাবে রং ঢুকে যাবে। 5-6 ঘন্টা রাখার পর আমি ফিরে এসেছি। সাদাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে মিলে দিয়েছি। এবার হলুদটা নিয়েছি, নিয়ে একটু ছেঁকে নিচ্ছি।
যদি এতে সামান্য রস থাকে সেটা নিচে চলে যাবে। একটা প্লেটের মধ্যে এটাকেও ঢেলে দিয়েছি। দেখুন খুব সামান্য বেরিয়েছে, কারণ রসটা আমার পেঁপেতেই খেঁচে নিয়েছে। ছাঁকনিটাকে আমি ধুয়ে নিচ্ছি যাতে একটা কালার অন্য কালারের সাথে মিশে না যায়। সবুজগুলোকেও এবার ছেঁকে নিচ্ছি। দেখুন সবুজগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে এটাকেও মিলে দিচ্ছি। একইভাবে কমলাটাকেও ছেঁকে নিয়েছি, নিয়ে এটাকেও মিলে দিচ্ছি। এইভাবে লালটাকেও আমি ছেঁকে নিয়েছি, নিয়ে এটাকেও মিলে দিয়েছি। এবারে এগুলিকে আমি 5-6 ঘন্টা পাখার তলায় রেখে দেবো, রোদে দেওয়ার দরকার নেই। দেখুন 5-6 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। এগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সব কালারগুলো তুলে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। টুটি ফুটিগুলি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর দেখুন সব টুটি ফুটির কালারগুলোই কত সুন্দর হয়েছে। সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পেলেন কত সহজভাবে আমার টুটি ফুটিগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা অনেক সময় বাড়িতে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি তৈরি করি, তার জন্য এই টুটি ফুটি ব্যবহার করা হয়। তাই আমরা বাজার থেকে আর টুটি ফুটি কিনে আনবো না, খুব কম খরচেই বাড়িতেই অনেক টুটি ফুটি বানিয়ে নিতে পারবো। আশা করি আজকের এই টুটি ফুটির রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।